তবে যে ব্যক্তি উদ্ধার করেছিলেন প্রথমে রাহুলের সহ অভিনেত্রীকে এবং পরে রাহুলকে, সেই নুলিয়া, তিনি কি জানাচ্ছেন তার সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। চলে যাব সরাসরি। সৌমিত্র, দেখো, সেই যে ঘটনাটি ঘটেছিল মর্মান্তিক ঘটনা, এবং ঠিক কিভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিনেত্রী শ্বেতাকে তিনি উদ্ধার যিনি করেছিলেন সেই ব্যক্তি একেবারে স্থানীয়, তিনি যুবক নুলিয়া। ঠিক যেখানে ঘটনাটা হয়েছে তার থেকে অদূরেই তার বাড়ি, এবং তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এর আগে যে এখানে যে শুটিং হয়েছে সেই শুটিংয়ের সময়ও তিনি হাজির থাকতেন, এবং গতকালও তিনি ছিলেন। কিভাবে তিনি উদ্ধার করলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে এবং শ্বেতা যে অভিনেত্রীকে, তার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। গতকাল শুটিং হচ্ছিল, প্রথমে শুটিং হচ্ছে কম জলে, অল্প জলে শুটিং হচ্ছিল, শুটিং শেষ হয়ে যায়। তারপর রাহুল এবং শ্বেতা কিছুটা দূর এগিয়ে যায়, এবং এগিয়ে যাওয়ার পর তাদের যে জলস্তর কোমরের উপরে উঠে যায়। এবং ঠিক কি ঘটনাটা হয়েছিল এবং আপনি কিভাবে তাদেরকে উদ্ধার করলেন, যদি পুরো ঘটনাটা বলেন। ঠিক আছে, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম, ওনাদেরকে বলছি, বারণ করছি যে ওই অত দূরে যাও না, ইয়ে করো না, জল বেশি আছে, জোয়ার বাড়ছে। ওনারা কথাটা মানে হয়তো শুনতে পাইনি। তারপরে যখন দেখি শুনতে পাইনি কেন? বাতাসটা চলছিল, ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল। তারপরে যখন আমি ওদেরকে দেখি যে ওরা মানে বেশি জলে চলে গেল, হাত ফাত ইয়ে করলো, তারপরে আমি নিজে গেলাম, নিজে গিয়ে ঝাঁপ করে ওদেরকে তুললাম। আগে কাকে অভিনেত্রী যে ছিল, যে ম্যাডাম ছিল, ওনাকে তুললাম। তুলে ওখানে আমাদের যে একটা লোকাল বোট ছিল ওনাকে ডাকলাম। ওনাকে ডাকার পরে একটা রশি দিয়ে ওনাকে ধরে রাখলাম। তারপরে দাদাকে মানে ইয়ে করলাম। তখন ওখান থেকে নিয়ে এসে ওই যে আমাদের লোকাল বোটটা ছিল, ওখান থেকে বোটে করে এসে এখানে ইয়ে করে গাড়িতে তুলে দিলাম। তারপরে তো এই ব্যাপার। আর যখন যে সময় তুমি বোটে তুললে রাহুলকে, সেই সময় কি পরিস্থিতি ছিল? ভালো ছিল, জল খেয়ে নিয়েছিলেন উনি, একটু মানে সাঁতার কাটতে পারিনি, জল খেয়ে নিয়েছিলেন। তখন আমরা এই ইয়ে করে পেটটা প্রেস করলাম, জল বেরোলো, একটু সুস্থ ছিল। তারপরে তো হাসপাতালে গেলে এইরকম, হ্যাঁ, বমি হয়েছিল একটু। আর প্রথমে কে পড়ে যান? প্রথমে অভিনেত্রী পড়ে যান, আর তাকে কি বাঁচাতে যাচ্ছিল রাহুল? হ্যাঁ, তখন বাঁচাতে যাচ্ছিল। ঘটনাটা একটু বলুন। তখন মানে একটু মানে জলটা ডিপ ছিল, তো ডিপের ইয়ের মধ্যে মানে সাডেন করে হট করে পড়ে গেলেন। তখন দাদাও ছিল সঙ্গে, উনাকে বাঁচাতে গিয়ে এরকম ইয়ে হয়েছে। আর এর আগেও তো এখানে একাধিকবার শুটিং হয়েছে, সেই সময় কি আপনি এখানে আমি গাইড করি, আমি একটু গাইড করি আর কি। এখানে আপনি এই কাজ কবে থেকে করছেন? 8-10 বছর হয়ে গেছে। আপনার বাড়ি? বাড়ি এইখানে পাশেই, এখান থেকে 200 মিটার মতন হবে। আর যেটা আমরা জানতে পারছি যে অভিনেত্রী এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুজনেই সাঁতার জানতেন না, এবং গতকাল সেই সময় যে সময় ঘটনাটি ঘটে সেই সময় কি জোয়ার এসে যাওয়ার ফলে জলস্তরটা না, ওইটা হয়নি, ওরা মানে বুঝতে পারিনি। আমরা বারণ করছি বারবার, আমরা যারাও ছিল, ওনাদের লোকও ছিল, বারণ করা হচ্ছিল যে বেশি সামনে যাও না, বেশি সামনে যাও না। তারপরে সামনে গিয়ে হট করে ডিপটা আছে, ডিপে পড়ে গেলে। আর আপনি যে সময় ঘটনাটা ঘটে আপনি তো পাড়ে ছিলেন, পাড়ে ছিলেন, সেই সময় আপনি দেখলেন যে ওরা ভেসে যাচ্ছে। সেই সময় যে বোটটাকে আপনি ডাকলেন, সেই বোটটা কতটা দূরত্বে ছিল? বোটটা একটু দূরে ছিল, মানে 200 মিটার দূরে ছিল। মানে ওনারা যে সাঁতার ফারা কাটছে 1 মিনিট মতন হবে। তারপরে 1 মিনিট ভিতরে আমি মানে 1 মিনিটও হয়নি, আরও কাছাকাছি চলে। ওখানে তো সাঁতার কাটতে মানে জল বেশি না, পা তো পাবে না নিচে, এইটাই। আর আরেকটা যদি সময়ের ব্যাপারটা আপনি যদি বলেন, যে প্রথমে তো আপনি অভিনেত্রীকে উদ্ধার করলেন, তারপর যে রাহুলকে আপনি উদ্ধার করলেন, ওই মাঝের ব্যবধানটা, সময়ের ব্যবধানটা 30 সেকেন্ড মতন হবে। ওনাকে রশ্মিটা ধরিয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। আপনি কি তখন রাহুলকে কি করলেন, ওই বোটে তুললেন? বটে তুলে নিয়ে পুরো পাড়ে নিয়ে এসেছি, আমার কাঁধে রেখে সাইডে মানে জলে কি তুলে মানে মাথাটা উপরে করে তখন নিয়ে এলাম, পাশে নিয়ে এলাম, পুরো পাড়ে নিয়ে এলাম। তারপরে যে আমাদের লোকাল বোট ছিল, বোটে নিয়ে এখানে এনে ছাড়ছি। আর সেই সময় ওয়াটার লেভেলটা কতটা ছিল? ওয়াটার লেভেল তখন কাছাকাছি 6 ফুট মতন 7 ফুট মতন। হ্যাঁ, আর এটা কি সাঁতার জানতো না, তার ফলে কি ওখানে? এটা সাঁতার না জানার জন্য এটা হয়েছে। ওখানে বেশি জলও নেই, 6 ফুট মানে একটা মানুষ তো 6 ফুট। ওটা সাঁতার কাটার না হয়েছে জন্য এটা এই ফলটা হয়েছে। আর সেই সময় যে অনেকে বলা হচ্ছে যে উদ্ধার করতে অনেকটা সময় লেগেছে। না, সময় লাগেনি বেশি, আমি নিজে ছিলাম, সময় বেশিও লাগেনি। 1 মিনিট থেকে 1 মিনিটও হয়নি। উনি জলটা একটু বেশি খেয়ে নিয়েছেন, মানে সাঁতার কাটতে না পারলে কি হবে। আর জলের স্রোতটা একটু ছিল হালকা, ওই জন্য। আর একটা বিষয়, আপনি তো নুলিয়া, আপনি তো লাইফ গার্ড এখানে ছিলেন শুটিংয়ের সময়, মানে যিনি নৌকোয় ছিলেন, যিনি বোটে ছিলেন, উনিও কি আপনাদের টিমের সঙ্গেই ছিল, শুটিং টিমের সঙ্গেই ছিল? না না, বোটটা ওখানে ছিল? আমি ডাকলাম যে আসো 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 আসো, ওনারাও গেছিল।
আর আরেকটা বিষয়টা হচ্ছে আপনি ওখানে ছিলেন, শুটিং চলছিল এবং শুরু থেকেই আপনি তো ওখানে ঘটনাটা আপনি ছিলেন যখন থেকে শুটিং শুরু হয়েছে। 11:30 12টার সময় শুটিংটা শুরু হয়েছে, হোটেলে ব্রেকফাস্ট করে ওনারা গেছেন, 12টা থেকে শুরু হয়েছেন এবং ঠিক আপনি তো পুরোটা সময় ওখানে ছিলেন। আপনি তো একটু বিস্তারিত বলেন যে শুরুর দিকে শুটিংয়ের শুরু হওয়ার পর কি হয় এবং শেষের দিকে পুরো ঘটনা যদি আরেকবার একটু বলেন। না ওইটা তো ওনারা তো বলে না আমাকে, কিন্তু আমি থাকি যে কোনো আপনি কি দেখলেন? শুটিং চলছিল, দেখলাম শ্যুটটা ছিল এইরকম জলে, মানে এই পাই অবধি এই 1 ফুট জলে ভিতরে শুটিংটা ছিল। তারপর ওরা এই শ্যুট করতে 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 জলে বেশি চলে গেছে। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, এইটাই। আর যখন হাঁটুর নিচে জল ছিল, গোড়ালির উপরে জল ছিল, তখন শুটিং হচ্ছিল, তারপর কি শুটিংটা বন্ধ হয়ে যায় আপনি দেখেন? না তখন ড্রোন চলছিল উপরে। তারপর কি হয়? তারপরে এই যে জলে চলে গেলে তারপরে আমি গেলাম, আমি বাঁচাতে গেলাম, এইটাই আর। আর আপনাদের এবং আপনি তো বাড়ি ছিলেন এবং শুটিং টিমের অন্যান্য মেম্বাররাও ছিল, তারাও কি বারণ করছিল? ওনারাও বারণ করছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাতাসটা ছিল, তো ওনারাও বুঝতে পারেনি। আর ওনারাও 5-6 জন বাঁচাতে গিয়েছিল, আর ওরা মানে বাঁচাতে পারলো না। লাস্টে আমি গেলাম, সঙ্গে গিয়ে ওনাকে তুললাম। ওই যে আপনি বলছেন যে ওনারা বুঝতে পারেননি, রাহুল এবং অভিনেত্রী বুঝতে পারেননি, হাওয়ার জন্য কি শব্দটা? হাবার জন্য মানে তো তখন বিকালবেলায় ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলা মতন ছিল, বাতাসটা একটু বেশি ছিল, মানে উল্টো দিকে আমি যেমনি কথা বলছি বাতাসটা হচ্ছে, সামনেওয়ালা বুঝতে পারবে না, ওইটা আছে ব্যাপার। আর এর আগেও তো এখানে সিনেমার শুটিং হয়েছে, আপনি কি এর আগে কোন কোন সিনেমার শুটিংয়ে হাজির ছিলেন? অনেক নাম মনে নেই, মিনিমাম 7-8টা 9টা মতন হবে এরকম। আর তারপর উদ্ধার আপনি কিভাবে করলেন? যদি উদ্ধার করার পোর্শনটা আপনি একটুখানি বলুন, যে আপনি ওনাদেরকে বারণ করছিলেন এবং ক্রিউ টিমের মেম্বাররাও বারণ করছিলেন যে আপনারা যাবেন না, কারণ জলস্তরটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওনারা সেটা না শুনেই ওনারা এগিয়ে যাচ্ছিলেন, সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এবং তারপর ঠিক কি হলো ঘটনাটা আপনি কি দেখলেন? তারপরে দেখলাম যে আমরা যখন বারণ করছি আস্তে আস্তে যাচ্ছে ওরা, তারপর হট করে মানে ওখানে ডিপ তো আছে, আমরা তো বারণ করছি যে যাও না যাও না যাও না, বারণ করছি, ওরা চলে গেছে। জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপর কি হলো? তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরাও ইয়ে করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। আরেকটা প্রশ্ন, গতকালে ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি? না আপনি না শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। এবং তারপর শুরুর দিকে তো কোনো শুরুর দিকে মানে তখন শুকনো হচ্ছিল, তখন না হচ্ছে লাস্ট সিন ছিল, লাস্ট সিনে ইয়েটা হয়েছে। আরেকটা প্রশ্ন, আপনার যেভাবে কথা বলছে, আপনার এ থেকেই বলছি যে আপনি তো ওখানে একা ছিলেন, মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন। আপনার সঙ্গে যদি আরো কয়েকজন থাকতো তাহলে কি আপনার কাজটা হতো না? 10 জন থাকলেও হতো না, তখন জলের টানটা বেশি ছিল। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, আমি বারণ করছিলাম যে যাও না, ওখানে যাও না, কেননা শ্যুটটা ছিল 1 ফুট 1/2 ফুট জলে শ্যুটটা ছিল, ঠিক আছে। ওরা মানে আমরা বলছি ধরে নাও শুটিংটা ওখানে হচ্ছে, আমরা ওখান থেকে বলছি এই নৌকো বোটের কাছে, বাতাসটাও বেশি ছিল তখন, এইটাই। আপনি দেখান যে কতটা দূর আপনি পারে ছিলেন, আপনি যদি দেখান এইখান থেকে ওই যে লোকজন যে মাছ যেখানে ধুচ্ছে ওই অবধি ডিস্টেন্স ছিল, বাতাসটা বেশি ছিল, আমরা এখান থেকে চেঁচাচ্ছি, ওরা বুঝতে পারছে না। এই দূরত্বে রাহুলের অভিনেত্রী ছিলেন। হ্যাঁ। আমি বলছি যে যদি এই যে বোটটা আপনি দেখেছেন রেস্কিউ করার জন্য 200 মিটার দূরে ছিল, সেই বোটটা যদি শুটিং টিমের সঙ্গে তাদেরকেও নির্দেশ দেওয়া থাকতো, আপনাকে যেমন নির্দেশ দেওয়া ছিল যে হাজির থাকার জন্য, ওই যে বোটটাকে যদি বলা থাকতো। জলে কোনো শ্যুট ছিল না, শুধু এইরকম জলে শ্যুট ছিল, ওরা মানে ইয়ে করতে 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 দূরে চলে গেছে, এইটা হচ্ছে ব্যাপার। না, যদি বোটটা থাকতো আপনাদের সঙ্গে তাহলে কি কাজটা অনেকটা সহজ হতো এবং বাঁচানো যেত? হতো না, কেন? ডাইরেক্ট ডিপ বোট। হ্যাঁ, চোরাবালি রয়েছে ওখানে, না চোরাবালি মানে চোরাবালি নেই, মানে কি ডাইরেক্ট ডিপ, মানে এরকম ডাইরেক্ট ডিপ ছিল।
আমরা কথা বললাম ভগীরথ জানার সঙ্গে। এই ব্যক্তি গতকাল রাহুল এবং তার অভিনেত্রী শ্বেতাকে, যে সময় তারা ডুবে যাচ্ছিলেন, জলকে নিয়েছিলেন, তিনি উদ্ধার করেছিলেন। তিনি বলছেন যে শুটিং টিমের তরফে তাকে এখানে থাকতে বলা হয়েছিল 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, তাই তিনি পাড়েই হাজির ছিলেন। এবং যে সময় তিনি বুঝতে পারেন যে বিপদ হয়েছে, তিনি রাহুল এবং তার অভিনেত্রীকে বারণ করছিলেন, কিন্তু তার 200 মিটার দূরে যে বোট ছিল, সেই বোটে যিনি চালাচ্ছিলেন, বা বোটটাও লোকাল বোট, তিনি সেই বোট ডাকেন এবং বোট ডেকে প্রথমে যে দড়িটা ধরিয়ে দেওয়া হয় অভিনেত্রীকে, এবং এইভাবে অভিনেত্রীকে উদ্ধার করা হয়, বাঁচানো সম্ভব হলেও কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো সম্ভব হয়নি। এবং রাহুলকে বাঁচানো না যাওয়াতে যে ব্যক্তি ভগীরথ জানা, তিনি এখনো পর্যন্ত আফসোস করছেন। তিনি বলছেন যে যেভাবে ঘটনাটা ঘটেছে এবং যেখানে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা অনেকটা ডিপ ছিল, অর্থাৎ যাওয়ার পর ঘটনাটা যে জায়গাটায় হয়েছে ডিপ ছিল, ফলে জলস্তরটা অনেকটা বেড়ে যায় এবং দুজনেই সাঁতার জানতেন না, সেই কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। ধন্যবাদ সৌমিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।